Hello my dear students, welcome to my YouTube channel. আমরা সলিড স্টেট কেমিস্ট্রির তিনটি পার্ট অলরেডি পড়ে ফেলেছি। আমি তিনটি ভিডিও অলরেডি আপলোড করেছিলাম, তোমরা আশা করি সকলেই দেখেছো। আমরা লাস্ট যে ক্লাসটা আমি করিয়েছিলাম তাতে শেষে কিছু প্রবলেম দেওয়া ছিল চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকের অবস্থানের ভিত্তিতে যৌগের সংকেত নির্ণয় সংক্রান্ত। আশা করি সেই প্রবলেমগুলি তোমরা সলভ করেছো। যারা প্রবলেমগুলি সলভ করতে পেরেছো বা যারা পারোনি তারা কিন্তু একটু দেখে নাও, আমি সলিউশনটা করে দিচ্ছি। যাদের হয়ে গেছে তাহলে একটু চেক করে নেবে, আর যারা হয়নি তাদের ক্ষেত্রে তারা দেখে সলিউশনটা খাতায় লিখে নেবে। ওকে, দেখো ফার্স্ট আমি আগের দিন একটা প্রবলেম করিয়ে দিয়েছিলাম। সেকেন্ড প্রবলেম যেটা ছিল সেটা একটু দেখো কি বলেছে। দেখো, একটি যৌগ এ ও বি মৌলের সমন্বয়ে গঠিত। বি মৌলটি HCP বিন্যাস প্রদর্শন করে এবং এ মৌলটি চতুস্তলকীয় ফাঁকের 2/3 অংশ অধিগ্রহণ করে। যৌগটির সংকেত কী হবে? ওকে, এই ধরনের প্রবলেম আমি একটা করিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। কিভাবে করতে হয় আমি বলেছিলাম দুটো প্রসেস আছে, একটা হচ্ছে একক কোষে কণা সংখ্যা ধরে করতে পারো, আর একটা হচ্ছে n সংখ্যক কণা আছে টোটাল ওই ল্যাটিসে n ধরেও করা যায়। তো এক্ষেত্রে আমি একক কোষের রেসপেক্টেই করিয়েছিলাম সম্ভবত, যেটা মনে পড়ছে। তাহলে আমি একক কোষ ধরেই করে দেখে দিচ্ছি। তো কিভাবে আমি এটা করতে পারি না, বি মৌলটি HCP বিন্যাসে প্রদর্শন করে বলেছি। HCP বিন্যাস, HCP বিন্যাস হলে তার ইউনিট সেল কি হয়? হেক্সাগোনাল, ঠিক কি না? আমরা আগের দিন কোণার ঘন সন্নিবেশে আমরা এটা দেখেছি যে যাদের HCP বিন্যাস হয় তাদের ক্ষেত্রে যে ইউনিট সেল সেটা কিন্তু হেক্সাগোনাল ইউনিট সেল হয়। ওকে, তো হেক্সাগোনাল ইউনিট সেলে পার্টিকেল নাম্বার জানতে হবে, সেটা হবে প্রতি একক কোষে বি এর কণা সংখ্যা। তাহলে আমরা সলিউশনটা একটু দেখে দিচ্ছি। দেখো কীভাবে হবে। প্রতি একক কোষে বি কণার সংখ্যা কত হবে না 6 হবে, কারণ এটা হেক্সাগোনাল ইউনিট সেল। HCP হেক্সাগোনাল ইউনিট সেল হওয়ার জন্য কিন্তু 6টি হবে প্রতি একক কোষে কণার সংখ্যা। এটা আমি সম্ভবত আলোচনা করিনি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই প্রবলেমটা করতে গিয়ে এটা একটু মনে রাখো, আলাদাভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা হেক্সাগোনাল ইউনিট সেলের পার ইউনিট সেল পার্টিকেল নাম্বার 6 হয়। দেখো হেক্সাগোনাল ইউনিট সেলটা কিন্তু এরূপ দেখতে হয়। একটা হেক্সাগন আমি আঁকছি। এই একটা লেয়ার বা টপ ফেস মনে করো, বটমেতেও একটা এরকম হেক্সাগোনাল ফেস থাকে, এবং এগুলো সব কানেক্ট করে দিতে পারি আমি, তাহলে 3D শেপটা দাঁড়িয়ে যাবে। তো এটার সাথে এটা আমি একটু ডট ডট করে দেখিয়ে দিই, আর এটার সাথে এটা এটার সাথে এটা কানেকশনটা দেখাতে হবে। এরকম। তো এক্ষেত্রে এই 6টা কর্নারে 6টা পার্টিকেল থাকে। এটা মনে করো টপ ফেস, বটম ফেসেও তাই, এই 6টা কর্নারে 6টা পার্টিকেল থাকে। ওকে, আর এই টপ ফেসের মিডিলে আর বটম ফেসের মিডিলে কিন্তু একটা করে কণা থাকে ক্লোজ প্যাকড অবস্থায়। আরও 3টে পার্টিকেল কিন্তু এই ইউনিট সেলে থাকে। সেই 3টি কোথায় থাকে জানো? টোটালি ওই ইউনিট সেলটার ভেতরে থাকে। এ বি টাইপ প্যাকিং হলে এরকমভাবে হয়। এটা এ লেয়ার, এটা বি, আর এইটা আবার এ, আবারও এরকম আসবে বি। তো এই 3টে লেয়ার নিয়ে একটা ইউনিট সেল করা হয়, হেক্সাগোনাল ইউনিট সেল। ওকে, এবার দেখো
এই যে কর্নার পার্টিকেলগুলি আছে, দেখো এই কর্নার পার্টিকেলের ক্ষেত্রে কীভাবে শেয়ারিংটা হয় পার ইউনিট সেলে সেটা একটু দেখে নাও। এই যে পার্টিকেলটা আমি দেখলাম, এটা একটা ইউনিট সেলের ফেস, এইদিকে একটা ইউনিট সেল হতে পারে, আর একটা এই সাইডে কিন্তু ইউনিট সেল এরকমভাবে হতে পারে, ভালো করে বুঝো, ঠিক আছে। তাহলে সেম লেয়ারে এরকম 3টে ইউনিট সেল দ্বারা এই পার্টিকেলটা শেয়ার্ড হয়। ওকে, এটা একটা হলো একটা লেয়ারে বা একটা ফেসে এর উপরে হতে পারে ইউনিট সেল। ওকে, তার জন্য এই যে ফেসে এই কর্নারে যে পার্টিকেলটা থাকে এটা কিন্তু 1/6 করে শেয়ার হয়। একটা সেম লেয়ারে 3টে ইউনিট সেল আর অ্যাবভ লেয়ারে 3টে, 6টা ইউনিট সেলের অংশ যদি হয় এটা কিন্তু কত হবে না 1/6 × টোটাল এরকম 12টি পার্টিকেল আছে। টপ ফেসে এরকম 6টা পার্টিকেল আর বটম ফেসে এরকম 6টা পার্টিকেল আছে, তাহলে 12টি প্লাস ফেসের মিডিলে যেগুলো থাকে হাফ করে শেয়ার হয়, আমরা জানি ফেসের মিডিলে সবসময় হাফ করে শেয়ার হয়, কিন্তু দুটো আছে এরকম, টপ ফেস আর বটম ফেসের মিডিলে আছে, প্লাস 3টি এর সাথে আরও অ্যাড করতে হবে, কারণ এই যে 3টে পার্টিকেল আমি বলছি, দেখো এই 3টে আমি বারবার বললাম যে এটা কিন্তু টোটালি এই ইউনিট সেলটার ভেতরে আছে, এতে কোনো শেয়ারিং নেই। এই 3টে পার্টিকেল টোটালি ওই ইউনিট সেলটার নিজস্ব। তাহলে এটা করলে টোটাল কত আসছে, দেখো এটা 6 আসছে, বোঝা গেছে। তাই জন্য আমরা বলি যে এইচসিপি বিন্যাসের ক্ষেত্রে যে হেক্সাগোনাল কোষ গঠিত হয় তাতে প্রতি একক কোষে কিন্তু কণা সংখ্যা 6 হবে। কোন কণাটা না যার এইচসিপি বিন্যাস হয়েছে, এটা বোঝা গেল। আচ্ছা, যদিও এটা এর অংশ নয়, আমি এটা বুঝিয়ে দিলাম, এটা মনে রাখবে যে হেক্সাগোনাল ইউনিট সেলে কিন্তু পার ইউনিট সেল 6টা করে কণা থাকে। ওকে, আচ্ছা এইবার এ কণার সংখ্যা একইভাবে বের করবো। তার আগে চতুস্তলকীয় ফাঁকের 2/3 অংশ, তাহলে চতুস্তলকীয় ফাঁক কটা হচ্ছে সেটা একটু দেখে নিই। চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কটা হবে না পার্টিকেল নাম্বারে ডাবল হয়, 6টা পার্টিকেল আছে পার ইউনিট সেলে × 2 12। তাহলে এবার আমি এ কণার সংখ্যা একক কোষে এ কণার সংখ্যা কত হবে না 12 × এর 2/3 অংশ বলেছে, তার মানে এটা কেটে 4 হবে 8। অতএব একক কোষে এ ও বি কণার সংখ্যার অনুপাত কত হবে, এ দেখো 8 বেরিয়েছে আর বি তো 6 আছে, তাহলে 8:6, তার মানে 4:3। অতএব যৌগের সংকেত হবে A4B3, এটাই হবে কিন্তু অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এটাই হবে। আশা করি এটা বোঝা গেছে। ওকে, নাও থার্ড প্রবলেম অন এ স্কিম। একটি যৌগ এক্স ও ওয়াই মৌলের সমন্বয়ে গঠিত। ওয়াই যদি সিসিপি ল্যাটিস গঠন করে এবং এক্স যদি চতুস্তলকীয় ফাঁকের 25% অধিগ্রহণ করে, তবে যৌগটি সংকেত কী হবে? তাহলে এক্ষেত্রে বিন্যাস ওয়াই এর কিন্তু সিসিপি বিন্যাস হয়েছে, দেখো তাই বলা আছে ওয়াই এর সিসিপি বিন্যাস হয়েছে, তাহলে আমি একক কোষে ওয়াই এর কণা সংখ্যা কিন্তু পেয়ে যাব, তাই না? সিসিপি বিন্যাস মানে ইউনিট সেলটা এফসিসি টাইপের হয় বা পৃষ্ঠকেন্দ্রিক,
পার ইউনিট সেল বা পার একক প্রতি একক কোষে ওয়াই এর কণা সংখ্যা কিন্তু 4 হবে। সেটাই আমি ফার্স্ট লিখবো। দেখো সলিউশনটা এরকমভাবে হবে, প্রতি একক কোষে ওয়াই কণার সংখ্যা কত হবে না 4 হবে, যেহেতু এরা এফসিসি ল্যাটিস ফর্ম করেছে। এফসিসি ইউনিট সেল হবে, সিসিপি ল্যাটিস ফর্ম করেছে। তাহলে এবার চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা আমি বের করে ফেলতে পারি এখান থেকে। অতএব চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত হবে না কোণা সংখ্যা ডবল হয়, 4 × 2 = 8। এখন প্রতি একক কোষে লিখি, প্রতি একক কোষে এক্স কণার সংখ্যা কত হবে, এক্স কণার সংখ্যা কত হবে বুঝতে পারছো না? এটা 8-এর 25%, মানে 8 × 25/100, দ্যাট মিনস দুটি হবে। বোঝা গেল? এবার আমরা এখান থেকে সহজেই লিখতে পারবো এক্স আর ওয়াই এর কণা সংখ্যার অনুপাত। অতএব এক্স ও ওয়াই এর কণা সংখ্যার অনুপাত কত না, এক্স বেরিয়েছে তোমার 2টি, তাহলে 2:2, ওয়াই 4টি বেরিয়েছে 4, তার মানে 1:2। যৌগের সংকেত নির্ণয় আর কোনো সমস্যা নেই। অতএব যৌগের সংকেত হবে, যৌগটির সংকেত হবে কত না XY2। বোঝা গেল? এটাই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? যাদের এই অ্যান্সারটি এসেছে তার ঠিক আছে, কোথাও কারো যদি ভুল হয়ে থাকে সেটা একটু কারেকশন করে নেবে। আশা করি এটা বুঝতে পেরেছো। ফোর্থ কোশ্চেন তোমাদের স্ক্রিনে আসছে, দেখো এই কোশ্চেনটা ছিল ঠিক কি না? এটা জুম করে দিচ্ছি। ওকে, পড়ো কোশ্চেনটা। একটি কেলাসাকার কঠিন পদার্থের বি অ্যানায়নগুলি সিসিপি বিন্যাস গঠন করে। ক্যাটায়ন এ সমান সংখ্যায় চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকগুলিকে পূর্ণ করে। যদি ক্লাসটিতে সমস্ত অষ্টতলকীয় ফাঁকগুলি ভর্তি থাকে তাহলে যৌগটি সংকেত কী হবে? তাহলে প্রথমে আমি কি দেখব না, কার ঘন সন্নিবেশটা হচ্ছে না বি অ্যানায়নের সিসিপি বিন্যাস হয়েছে। তাহলে প্রতি একক কোষে বি কণার সংখ্যাটা আমরা বের করতেই পারি। দেখো সলিউশনটা কিভাবে হবে। এটা প্রতি একক কোষে বি অ্যানায়নের সংখ্যা কত হবে না? এটা 4 হবে। তো 4 হবে, কারণ যেহেতু সিসিপি বিন্যাস হচ্ছে, তার মানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, যেহেতু সিসিপি বিন্যাসটা হয়েছে। প্রতি একক কোষে বি অ্যানায়নের সংখ্যা 4 হয়ে গেল। এবার চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকগুলি কতগুলো সংখ্যা হচ্ছে বের করতে পারবো। অতএব প্রতি একক কোষে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা আগে বের করি। চতুস্তলকীয়
ফাঁকের সংখ্যা। চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হবে না 4 × 2 = 8টি। ওকে, আবার প্রতি একক কোষে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা। অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা এটা কত হবে না কোণা সংখ্যার সমান হয়, তাহলে 4টি হবে। এবার ভালো করে দেখো কি বলতে চাইছে প্রবলেমটা। বলেছে এ সমান সংখ্যায় চতুস্থলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকগুলিকে ভর্তি করে। তাহলে এ কোণার সংখ্যা, এবার আবার পরের লাইনে বলা আছে দেখো অষ্টতলকীয় সমস্ত ফাঁক ভর্তি আছে। তার মানে একক কোষে এ কোণার সংখ্যা অষ্টতলকীয় ফাঁকগুলিতে 4টি, আর সমান সংখ্যায় চতুস্থলকীয় আর অষ্টতলকীয় ফাঁক আছে বলেছে। তাহলে চতুস্থলকীয় 8টা আছে কিন্তু 4টে ফাঁকে থাকবে। বোঝা গেল? তাহলে মোট কোণা সংখ্যা 4টি অষ্টতলকীয় ফাঁকে থাকছে আর 4টি চতুস্থলকীয় ফাঁকে থাকছে। মোট কোণা সংখ্যা তাহলে কিন্তু 8 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে ওটাই আমরা লিখবো এবার যে প্রতি একক কোষে এ কণার সংখ্যা কত হবে না দুটো হিসাব আলাদা করে দেখাবো না 4 + 4। এটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডে থাকার জন্য আর এটা টেট্রাহেড্রাল ভয়েডে থাকার জন্য। ঠিক আছে, সমান সংখ্যায় আছে যেহেতু বলেছে, তাহলে টোটাল কিন্তু এটা 8 হয়ে গেল। বুঝতে পারা গেল? এবার সহজেই আমরা সংকেত পেয়ে যাব। অতএব একক কোষটিতে এ ও বি এর অনুপাত কত আসছে না এ আমার টোটাল বেরিয়েছে 8টাই মাত্র বের করলাম। 8 বি আছে তোমার কটা, বি তো 4টে এফসিসি যেহেতু, তাহলে 4 সমান কত আসছে না 2:1। অতএব যৌগটির সংকেত হবে, যৌগটির সংকেত হবে কত না A2B। A2B কিন্তু যৌগটির সংকেত হবে। বুঝতে পারা গেছে? এটা অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 4 এর কিন্তু অ্যান্সার এটা হবে। ওকে, তো যাদের A2B এসেছে ঠিক আছে, আর কারো যদি না এসে থাকে কোথায় ভুলটা হলো একটু দেখে নাও। সলিউশনটা পুরোটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বুঝতে পারা গেল? আচ্ছা, আর একটি প্রবলেম আমি করাবো, সেটি আগের সিটটাতে ছিল না, আমি এখানে দিচ্ছি। দেখো এটা কিভাবে হতে পারে। দেখো কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসছে, দেখো একটু ভালো করে কেয়ারফুলি পড়ো আগে কি বলতে চেয়েছে। এ বি ও অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠিত হয়। যদি উক্ত সন্নিবেশে চতুস্থলকীয় ফাঁকগুলির 1/8 অংশ বি পরমাণু দ্বারা ও অষ্টতলকীয় ফাঁকগুলির 1/4 অংশ এ পরমাণু দ্বারা অধিকৃত হয়, তবে অক্সাইড যৌগটির সংকেত কী হবে? তাহলে এক্ষেত্রে কিন্তু 3টি আলাদা আলাদা মৌল আছে, এ বি এবং আরেকটা হচ্ছে অক্সিজেন। এবং বিন্যাসটা সিসিপি বিন্যাসে যে ঘনকাকার ঘন সন্নিবেশ বলেছে দেখো ভালো করে, ঘনকাকার ঘন সন্নিবেশ মানে সিসিপি কার হয়েছে না অক্সিজেন পরমাণু। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার যে একক কোষটি গঠিত হবে সেখানে কিন্তু অক্সিজেন পরমাণুর সংখ্যা প্রতি একক কোষে 4টি হবে, ঠিক কি না? তো সেটাই আগে আমরা করব। দেখো অ্যান্সারটা কীভাবে হতে পারে এটার। প্রতি একক কোষে একই কথা, প্রতি একক কোষে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? অক্সিজেন পরমাণুর সংখ্যা দেখো, এটা আমি 4 লিখছি।
ঠিক আছে, যেহেতু এফসিসি একক কোষ গঠিত হচ্ছে অক্সিজেনের দ্বারাই। এবার একই রকমভাবে চতুস্তলকীয় আর অষ্টতলকীয় ফাঁকগুলির সংখ্যা আর আলাদা করে বের করছি না, একবারে আমি বি পরমাণুর সংখ্যা আর এ পরমাণুর সংখ্যা বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রতি একক কোষে এ পরমাণুর সংখ্যা আগে বের করি। ধরো এ পরমাণুর সংখ্যা কত হবে বলো? না, এ পরমাণুগুলি কোথায় আছে? অষ্টতলকীয় ফাঁকগুলির একের 4 অংশ এই পরমাণু দ্বারা। তাহলে অষ্টতলকীয় ফাঁক তো 4টে, 4 ইন্টু 1/4 সমান কত হচ্ছে দেখো? 1, একটি। তাহলে প্রতি একক কোষে কিন্তু এ পরমাণুর সংখ্যা একটিই হবে। আবার বি পরমাণুর সংখ্যা চতুস্তলকীয় ফাঁকগুলির 1/8 অংশ। তাহলে প্রতি একক কোষে বি পরমাণুর সংখ্যা এটা সমান হবে, আগে চতুস্তলকীয় ফাঁক হচ্ছে দেখো 4 ইন্টু 2, 8টি ইন্টু তার 1/8 অংশ, তাহলে আবার 1/8, তার মানে কি একটি হচ্ছে দেখো, একটি। ওকে, তাহলে এইবার আমি 3টি পরমাণুরই সংখ্যার অনুপাত আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তো সেটাই আমরা লিখব প্রতি একক কোষে প্রতিটা না লিখলেও চলবে, একক কোষে এ, বি ও অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত ও অক্সিজেন পরমাণু সংখ্যার অনুপাত খুব সহজেই বেরিয়ে যাবে, সব একটা করে বেরিয়েছে। তাহলে 1:1 অক্সিজেন পরমাণু পার ইউনিট সেলে কিন্তু 4টে ছিল। তাহলে সংকেত কি হয়ে গেল? অতএব যৌগটির সংকেত হবে কত না, এ বি একটা করে আছে O4, AbO4, এটাই কিন্তু অ্যান্সার হবে। ওকে, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই এই প্রবলেমটা। এই ধরনের যে ধরনের সমস্যায় দিক না কেন এই টাইপের, আশা করি তোমরা সেগুলি কিন্তু সহজেই পারবে। ওকে, এই আজকে আমি মোটামুটি সলিউশনের ওপর আলোচনাটা করে দিলাম। এর পরবর্তী আমরা কিন্তু খুব শীঘ্রই পার্ট 4 অর্থাৎ পদার্থের কঠিন অবস্থার পার্ট 4 এর যেটুকু অংশ আছে আমরা আলোচনা করতে চলেছি। তো তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়মিত নোটিফিকেশান দেখতে হবে। টাইম টু টাইম ভিডিও আসবে। সিস্টেমেটিক্যালি সিলেবাসের পড়া কিন্তু আগিয়ে যাবে। তো কোনো চিন্তা নেই, বাড়িতে বসেই সমস্ত পড়া কিন্তু আগিয়ে যাবে। তো এই বলে আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।